বন্ধুগণ, জানতে হবে শুধুমাত্র টার্গেট করে কেন এই দুইটি জায়গায় আগুন লাগানো হলো, একটি ভবনের দুটি মাথায় কেন আগুন। বুঝতে হবে আইসিটি উপদেষ্টা কে ছিল? সজীব ওয়াজেদ জয়। আপনারা জানেন সজীব ওয়াজেদ জয় দায়িত্বে ছিল পলক। আজকে যদি সেগুলো তথ্য পুরো ছাই করে দেওয়া হয়, সম্ভব হয়, তাহলে তাদের বিচার করা সম্ভব হবে না। আজকে কি বড় বড় নেতারা এখানে আগুন লাগাইছে? লাগায় নাই তো। যদি বড় বড় নেতারা আগুন লাগাইতো, কেচি গেটের মধ্যে তালা থাকে একটা, সেইখানে দুইটা কিভাবে আসলো? পানির যে ব্যবস্থা ছিল সেগুলোর লাইন কে কাটছে? সিসি ক্যামেরার তারগুলো কে কাটছে? শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আগুন লাগছিল, সেই জায়গার প্লাস্টার খুলে পড়ে নাই, ইট খুলে পড়ে নাই, কিন্তু সচিবালয়ে যখন আগুন লাগলো ইট কিভাবে খুলে পড়লো? এখানে কিন্তু আছে, কারণ এখানে ইচ্ছাকৃতভাবে একটি মাস্টার প্ল্যানের পরিবর্তে এখানে আগুন লাগানো হয়েছে, কেমিক্যাল ইউজ করা হয়েছে। অনেক ভাই সায়েন্টিস্ট আছেন, সাংবাদিক ভাইয়েরা এইসব নিয়ে গবেষণা করেন, আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। সচিবালয়ে আগুন লাগানোর একমাত্র উদ্দেশ্য হলো হাসিনার বিচারকে স্থগিত করা, বিডিআর হত্যার বিচারকে স্থগিত করা, এবং ২৪-এর গণ অভ্যুত্থানে যারা হামলা চালিয়েছিল ওই সকল খুনিদের সকল তথ্যকে মুছে ফেলার ষড়যন্ত্র। বন্ধুগণ, এটিকে হালকাভাবে নেওয়া যাবে না, কারণ আজকে যদি ২৪-এর গণ অভ্যুত্থানের হত্যার বিচার বন্ধ করা যায়, বিডিআর হত্যার বিচার বন্ধ করা যায়, এবং হেফাজতে ইসলামের হত্যাকাণ্ডের বিচার বন্ধ করা যায়, তাহলে ভারতকে খুশি রাখা যাবে। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যে প্রেসক্রিপশন হাসিনাকে দিয়েছিল সেটি বাস্তবায়ন করা সম্ভব হবে। আপনারা জানেন গত 2 দিন আগে ভারতের শুভেন্দু বাবু বাংলাদেশের মানুষকে মশা আর মাছির সাথে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, কারণ তারা এখনো মনে করেন হাসিনাকে ক্ষমতায় রাখা সম্ভব। কারণ এখনো আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন বিভিন্ন মন্ত্রণালয়ে শেখ মুজিবুরের ছবি ঝুলানো আছে, এবং ওয়েবসাইট গুলো ঘাটাঘাটি করলে খুঁজে পাবেন এখনো হাসিনাকে সরকার প্রধান বানানো করা আছে। এগুলো কেউ খোঁজ নেয় না। সংস্কার করে কোথায় জানেন? পলিথিন বন্ধ করতে হবে আর গাড়ির হর্ন। আমি বলছি রেজওয়ানা রফিককে ফাজলামি করবেন না। ফাজলামির জন্য এতগুলো মানুষের রক্তের বিনিময়ে আপনাদেরকে সরকারে বসানো হয় নাই। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি ভালো হয়ে যান, হাসিনার পরিণতি হবে, হাসিনার পরিণতি হবে আপনার। সুষ্ঠুভাবে যদি দেশ পরিচালনা না করতে পারেন আমাকে দিয়ে দেন, আমি চালাবো। যদি না পারেন আমাকে দেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানোর মতো যোগ্যতা রাখি। গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে না, এরা এক একটা অপদার্থের মতো হয়ে গেছে। আমরা যখন প্রোগ্রাম করতে আসি 40টা 50টা কল আসে, ভাই এগুলো করবেন না। আর তোমরা আঙুল চষো, সচিবালয়ে আগুন লাগে, বেটা আমাদের ব্যাক ট্যাক্সের পয়সায় তোমাদের বেতন হয়, তোমরা জনগণের সেবক, মালিক নয়। আমি স্পষ্ট করছি, আবারও স্পষ্ট করছি,